দেখো বন্ধুরা, আমরা আজকে যেই প্রবলেমটাকে সলভ করব, সেই সলভ করার বিষয়টা হচ্ছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত ppm এ। ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, এটাকে বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক যখন তোমাদের থাকবে, ফার্স্টেই তোমাকে কিন্তু যেই যৌগটা দেওয়া থাকবে, যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, যে যৌগটা দেওয়া থাকবে ওই যৌগের কিন্তু তোমাকে আণবিক ভর বের করতেই হবে। তা আণবিক ভর বের করতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? আণবিক ভর বের করতে হলে যে এই যৌগের ভিতরে যে পরমাণুগুলো আছে, ওই পরমাণুগুলোর পারমাণবিক ভর সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। যেমন ধরো সোডিয়ামের পারমাণবিক ভর এখানে আমি লিখছি, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, তারপর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখন টোটাল যোগ করে আমরা দেখলাম এখানে কিন্তু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড 1 অণু নিছি। তাহলে দেখা যাচ্ছে যে এই আমরা যোগ করে দেখলাম কত পেলাম আমরা 40। এটা গ্রামে প্রকাশ যদি করো তাহলে এটা হবে 40 গ্রাম। হ্যাঁ, 40 গ্রাম। এক অণুর যে ভর হয় সেটা হচ্ছে আমাদের কয় মোল? 1 মোল। এবার আমাদের অঙ্কে দেয়া আছে, অঙ্কে কি দেয়া আছে যে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা। তাহলে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সেটাই ভাবেই লিখলাম 0.1 মোল। আর এই মোলারিটি বের করতে হলে আমাদের অবশ্যই লিটার বের করতে হয়, এই জন্য আমরা এখানে কি লিখে রাখছি? লিটার দিয়ে রাখছি। এখন আমরা তো পড়ালাম যে মোল, তাহলে আমরা এখানে কি বিষয় নিয়ে কাজ করতেছি? সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করতেছি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল সমান সমান কত গ্রাম? 40 গ্রাম। এই 40 গ্রাম এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে মোলটা তখন একক চলে আসলো, গ্রামে চলে আসলো। আমরা জানি যে 1 গ্রাম ইকুয়াল টু 1000 মিলিগ্রাম। 1000 মিলিগ্রাম, আবার আরেকটা জিনিস জানি আমরা, 1 পার্স মিলিয়ন ইকুয়াল টু কত? 1 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ যদি 1 লিটারের মধ্যে যদি 1 মিলিগ্রাম কোনো পদার্থের দ্রব্য যদি মানে অর্থাৎ সংযুক্ত করা হয়, তাহলে ওই দ্রবণটা হবে 1 পার্স পার মিলিয়ন। তাহলে দেখা যাচ্ছে যে পার্স পার মিলিয়নে নিতে হলে আমাকে কি করতে হচ্ছে? 1000 দিয়ে কি করতে হচ্ছে? পূরণ করতে হচ্ছে। তাহলে 1000 দিয়ে পূরণ করলাম, 1040 ইন্টু 0.1, 0.1 0.1 দিয়ে আমরা কি করে ফেললাম? পূরণ করে ফেললাম। পূরণ করার পর আমরা যে মানটা পেলাম, এখানে কি পেলাম আমরা? 4000 পেলাম। তো 4000 পার্টস পার মিলিয়ন, এটাই হচ্ছে আমাদের 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ঘনমাত্রা।